আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস হলো রমজান মাস। আল্লাহ রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ রমজান মাসে অনেক লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। অনেক হাদিসে রোজা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমরা রোজা সম্পর্কিত 5টি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে আলোচনা করব। 1. হজরত আবু সাঈদ বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে বান্দা আল্লাহর পথে মাত্র একদিন রোজা রাখবে, আল্লাহ সেই বান্দাকে ওই একটি রোজার বিনিময়ে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরত্বে রাখবেন। বুখারী হাদিস 2840। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রতিদিন ইফতারের সময় কতিপয় বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং তা রমজান মাসের প্রত্যেক রাতেই হয়ে থাকে। সুনানে ইবনে মাজা হাদিস 1643। 3. হজরত আবু উমামা বর্ণনা করেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, আমাকে এমন কোনো আমলের আজ্ঞা করুন যার বিনিময়ে আল্লাহ আমাকে লাভবান করবেন। নবীজি বললেন, তুমি রোজা রাখো, কারণ রোজার সমতুল্য কিছু নেই। পুনরায় আমি বললাম, হে আল্লাহর রসুল, আমাকে কোনো আমলের আদেশ করুন। তিনি পুনরায় একই কথা বললেন, তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য কিছু নেই। নাসাই সহি তরগিব হাদিস 973। 4. হজরত সালমান ফার্সি থেকে বর্ণিত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল খাদ্য কিংবা পানি দ্বারা কোনো লোককে রোজার ইফতার করাবে, তখন ফেরেশতাগণ মাহে রমজানের এই সময়ে তার জন্য ইস্তিগফার করেন, আর হজরত জিবরাইল আলাইহিস সালাম শবে কদরে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাবরানি আল মুজামুল কবির 6ষ্ঠ খণ্ড হাদিস 6162। 5. হজরত আলী বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে, সে তার সারা জীবন ধরে সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। মুসান্নাফে ইবনে আবিল সাইবা হাদিস 9878।